তিনটে পদ্ধতিতে আখ চাষ দেখানো হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা। চলে এসেছি বাগানে আখের রূপ দেখাতে। দর্শক বন্ধু, একটা পাক লাগিয়ে, একটা চোখ লাগিয়ে যে এত আখ তৈরি করা যায় সেই প্রমাণটা দেখানোর জন্য কিন্তু হবি অফ সুলেখার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ নিবেদন দর্শকদের জন্য। তোমাদের আখ বিষয়ক কিছু ধারণা দেব। তোমাদের আখের চারা কিভাবে তৈরি করতে হবে, অবশ্য ফিলিপাইন্স, এটা যদি দেশি করো তাও হবে, একই পদ্ধতিতে করতে পারো। প্রথমে ক্যারেট নিয়ে, ক্যারেটের নিচে কিছু অবলম্বন দেবে না, কিচ্ছু দেবে না, প্লেন থাকবে। তার মধ্যে মোটা মোটা ঢেলাগুলো আগে দিয়ে দিতে হবে, তারপরে মিহি মাটিগুলো দিয়ে সমান করে নিতে হবে। অবশ্যই চারিদিকে যে ক্যারেটের ছিদ্রগুলো আছে এটা অনেকটাই সুবিধা। সেটা কি সুবিধা বলবো, এটা দেওয়া হলো উই মারার বিষ। আখের চাষ করতে গেলে উই মারার বিষ অবশ্যই দিতে হবে দর্শক বন্ধু। তার সঙ্গে দিতে হবে পিঁপড়ে মারার বিষ, কারণ মিষ্টি জাতীয় তো প্রথমে গাছটা বেরোতে না দিয়ে যদি খেয়ে নেয় তাহলে মুশকিল। আর আসল হচ্ছে চোখ নষ্ট হয়ে গেলে কিন্তু চারা হবে না। তাই বলবো দর্শক বন্ধু, এরপরে দিতে হবে ফাঙ্গিসাইড। এই তিনটে জিনিস অবশ্যই দিয়ে দেবে। দেওয়ার পর ফাঙ্গিসাইডটা দেওয়া হচ্ছে তার কারণ ফাঙ্গাস যাতে আক্রমণ না করতে পারে, অবশ্যই ফাঙ্গিসাইডটা দিয়ে দিই। দেওয়ার পর এর ওপর আবারও খানিকটা মাটি দিয়ে দিতে হবে, ঝুরঝুরা মাটি। তারপর তুমি যে আখের চারা করবে সেই আখগুলো আগে থেকেই তোমরা চোখ দেখে পিস পিস করে কেটে নিতে হবে। অবশ্যই একটা মাত্র চোখ, একটা অংশ, সেটা আমাদের আঙ্গুলের যে মাপটা হয় সেই মাপটা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর, যেহেতু এখানে আমি জাস্ট চারা করতে দিচ্ছি, এখানে চারা যে কটা বেরোবে তার মধ্যে থেকে আমি মাত্র দুটো, এই দেখতে পাচ্ছ চোখ, এটাকে চোখ বলে, এখান থেকেই নতুন একটা গাছের জন্ম হবে। ক্যারেটে আখ চাষ করতে গেলে মাত্র দুটো গাছ চাষ করা যায়। আর তোমরা যদি মনে করো মাটিতে, তাহলে মাটির মাপ হচ্ছে 1 হাত অন্তর অন্তর একটা করে গাছ একটু গর্ত করে রোপণ করে দিলেই হয়ে যাবে। আমি কিভাবে গাছের আখের ঝাড় করেছি তোমাদের নিয়ে যাব আখের ঝাড়ে, এবং দেখাবো যে ফিলিপাইন্স আখ আর দেশি আখের মধ্যে কতটা পার্থক্য। বিদেশি আখ ভেবেছিলাম যে ভালো করে হয়তো 14 ফুটে বেশি হবে, কিন্তু বেশিরভাগটা একটু বড় হচ্ছে আর আখটা ওই পোকায় খেয়ে নিচ্ছে, কিন্তু দেশি আখটা খেতে পারছে না। তাই বলবো দর্শক বন্ধু, ফিলিপাইন্স আখটা না করে আমরা দেশি আখটাই করতে পারবো। এবার এর ওপরে আরও নরম ঝুরঝুরা মাটি কিন্তু অবশ্যই দিতে হবে। আর তোমরা বলতে পারো যে মাটিটা কি, মাটিটা হচ্ছে জৈব মাটি, মানে পাতা পচা সার আর সবজির খোসা যেটা শুকনো, সেইটা মেশানো মাটি কিন্তু এটা তৈরি করা মাটি। আর কেউ যদি মনে করো যে দোআঁশ মাটি দেবে, দিতে পারো, অসুবিধে নেই। এবার এই আখগুলোকে আরও একদম নরম ঝুরঝুরা মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে একদম হালকা করে, খুব বেশি মাটি দেওয়া যাবে না, একদম হালকা করে মাটি দেওয়ার পর এর ওপর এবার হালকা করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে জল দিয়ে দিতে হবে। দর্শক বন্ধু, এইভাবে জল দিয়ে এটাকে সম্পূর্ণ ছাওয়া জায়গায় রেখে দিতে হবে। একটু জল শুকিয়ে গেলেই মাঝে মাঝে জলটা দিতে হবে, যতক্ষণ না চারা বেরোচ্ছে। চারা বেরোনোর পর দেখে বুঝে জলটা দিতে হবে। তারপরে চারা ঠিক আমাদের 1 বিঘা মতন চারা হলে তখন চারা তুলে তোমার যেখানে খুশি ক্যারেটেও তুমি রাখতে পারো, এইভাবে চাষ করতে পারো, সেম পদ্ধতিতে চাষ করে নেবে। আর না হলে তুমি মাটিতে রোপণ করতে পারো। ব্যাস এইভাবেই তোমরা আখের চারা করো এবং প্রচুর পরিমাণে আখ এর ঝাড় তৈরি করো। আমার দুটো আখের ঝাড় আছে, একটা হচ্ছে সাধারণ আখের ঝাড় আর একটা হচ্ছে ফিলিপাইন্স আখের ঝাড়। দর্শক বন্ধু, কেউ যদি শখ করে আখ লাগাতে চাও গ্রাউন্ডে, টবে কেমন হবে আমি বলতে পারবো না, তো অবশ্যই দেশি আখটা তোমরা লাগাতে পারো। খুবই সাধারণ পরিচর্যায়
কিচ্ছু লাগে না, শুধু পাকগুলো বসিয়ে দিলেই হয়ে যায়। আর হয়তো স্পেশাল কিছু খাবার দিলে এর থেকে আরও ভালো আখ হতো, জানি না। আখের পরিচর্যা একদম সাধারণভাবে নিজের মতন করে করেছি দর্শক বন্ধু। তো এটাই বলবো যে আখ আমরা কিভাবে চাষ করব। আজকের আখ বিষয়ক কিছু আলোচনা তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। আমি সুলেখা ম্যাম একজন শিক্ষিকা হয়েও কিন্তু নানা রকমের গাছের চাষ করে থাকি, এবং কোন গাছটা কিভাবে আমরা চাষ করব, সেটা বড় করব, কি খাবার দেবো, সব কিছুই কিন্তু আমি সহযোগিতা করি আমার দর্শক বন্ধুদের। বন্ধু, এই যে ফিলিপাইন্স আখ একটা ছোট্ট চারার দাম 60 টাকা করে কিনে নিয়ে এসেছিলাম সুদূর হরিহরপাড়া থেকে, কিন্তু দুর্ভাগ্য এই আখটা কিছুতেই বড় করতে পারছি না গ্রাউন্ডে। হয়তো কেউ টবে করতে পারো, ক্যারেটে করতে পারো, কিন্তু আমি করতে পারছি না, কারণ গাছ যেই বড় হয়ে যাচ্ছে আর অমনি কিন্তু উই পোকায় খেয়ে নিচ্ছে। আর এবার উই পোকা মারার যদি বিষ দিই তাহলে কিন্তু আখটা তো পয়জন হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি দিতে পারি না। তবে একটি মাত্র আখ বেশ বড় হয়েছে, দেখো এই যে বেশ বড় হয়ে গেছে। এটা 14 ফুট হওয়ার কথা ছিল, তো যাই হোক হবে, নিশ্চয়ই হবে, আমি সেইভাবে করতে পারিনি। তবে এর স্পেশাল কেয়ার নিতে হয়, কিন্তু আমরা যে সাধারণ যে হাট থেকে যে আখটা কিনে নিয়ে আসি সেটা স্পেশাল কেয়ার করতে হয় না। তাই দর্শক বন্ধু, আখ চাষ যদি কেউ করো, এই সময় হচ্ছে আখ চাষের একদম পূর্ণ টাইম। শীতকালেই আখ চাষ করতে হয় আর শীতকালেই আখ তুলতে হয়, মানে পুরো 1 বছরের শীতের ব্যাপার আখটা। তো একটা আখ লাগালে তোমাকে আর পরে ফিরে তাকাতে হবে না, এখান থেকে অনেকগুলো আখ বেরোবে। এটাও একটা যেমন প্লাস পয়েন্ট, তেমনি তুমি সেই আখ থেকে অনেকগুলো চারা তৈরি করতে পারবা। অবশ্যই কিভাবে চারা তৈরি করতে হবে সেটা আমি তোমাদের শিখিয়ে দেব। এই যে তোমরা আখের ঝাড় দেখছো, এটা কিন্তু আমি কোনো চারা তৈরি করিনি। আমি যেমন ড্রাগনের এমনি কাণ্ড রোপণ করে ড্রাগনের ঝাড় তৈরি করেছিলাম, ঠিক তেমনই কিন্তু এটা আমার আখের ঝাড় তৈরি হয়ে গেছে। জাস্ট একটু রোপণ করে দিয়েছিলাম গর্ত করে, ব্যাস এটাই। খুব সাধারণভাবে আমরা আখের চারা না তৈরি করেও কিন্তু আখ চাষ করতে পারি দর্শক বন্ধু, এটা আমি প্রমাণ করতে পেরেছি এবং করেছি হাতে নাতে করে, কিন্তু আমি আমার দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই আখটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এর পেছনেও যে আখগুলো আছে সেগুলোও খুব সুন্দর হয়েছে। এখানেও একটা আছে বেশ মোটা, দেখো কি মোটা আখ। হ্যাঁ, তবে এটা একটা সুবিধা যে আখটা হবে সেখান থেকে আবারও চারা করতে পারবো। আমি তো এমনিতেই এই যেটা লাগিয়েছি একটাও কিনিনি, আমাকে আখ কিনেছিলাম, ওখান থেকেই এমনি দিয়েছিল যে ম্যাডাম আপনি লাগাবেন, ভালোবেসে খুব মন থেকে খুব ভালো মতন এটা আমাকে উনি দান করেছিলেন বলেই হয়তো এত সুন্দর আমি গাছ করতে পেরেছি। গাছ করাটাও একটা আশীর্বাদের দরকার দর্শক বন্ধু, সবাই কিন্তু গাছ করতে পারে না, আমি করতে পেরেছি। এই যে প্রথম অবস্থায় তোমরা কি করবে, প্রথম অবস্থায় আমি যেহেতু মিষ্টি তার জন্য একটু উই পোকা মারার ফোরাডন দিয়েছিলাম, আর একটু পটাশ দিয়েছিলাম, আর একটু সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ করে জায়গায় জায়গায় দিয়েছিলাম। আর ওই ফোরাডনটা দিয়েছিলাম বালিতে মিশিয়ে দিয়ে। প্রত্যেকটা দেখো তুমি 1 হাত অন্তর কিন্তু আমি ঝাড়টা তৈরি করতে পেরেছি, দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। বেশ কয়েক মাস পর তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, এবং আমি মাঝে মাঝে জল দিই। তোমরা বলতে পারো যে জলটা কতটা লাগে, জল খুব একটা বেশি লাগে না, মোটামুটি জল দেবে। আর খাবার কি দেবে, খাবার কিছু দেওয়ার দরকার নেই। গোবর সার যদি পারো, যখন গাছটা বেরিয়ে যাবে তারপরে একটু পুরনো গোবর সার দিয়ে দেবে, ব্যাস, আর কিছু লাগবে না। এইটাই হচ্ছে ব্যাপার, এইটুকু করলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। আর আখ গাছ যখনই বড় হবে আখের গোড়াতে পাইপ করে জল দিয়ে দেবে। একটা বুদ্ধি কেন বলো তো, এই গোড়াতে যদি উই পোকা থাকে তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, এই কারণেই আমি দিই এই। আর তোমাদের যদি মনে হয় পাতা পচা সার একটু গোড়াতে উঁচু করে দিয়ে দেবে, হয়ে গেল আখের
1 বছর হচ্ছে এদের সময়সীমা। 1 বছরের মধ্যে অনেকটাই ওরা বেড়ে যায় এবং খেতে পারা যায়। আমার বাড়িতে যত পুজো সব কিন্তু এই আমার হাতে লাগানো আখ থেকে। সত্যি দর্শক বন্ধু ভীষণই ভালো লাগে নিজে হাতে কোনো কিছু লাগিয়ে যদি সেটা খাওয়ানো যায়। তো এই দেখো এগুলো একটু বেঁকে বেঁকে গেছে, এগুলো দিয়েই গিটগুলো দিয়ে যেমন চারা করা যায় তেমনি অগ্রভাগটাও যদি তোমরা রোপণ করে দাও সেটাও কিন্তু চারা হয়। মানে 3 ভাবে আমরা লাগাতে পারি, অগ্রভাগটা লাগাতে পারি, চোখটাকে চারা করে লাগাতে পারি, আর এমনি চোখটাকে মাটিতে রোপণ করে দিই। এই 3 ভাবে কিন্তু আমরা আখ গাছ লাগাতে পারি। দর্শক বন্ধু এতটুকুই খুব ছোট্টর মধ্যে তোমাদের এই আখ চাষটা শেখালাম। তোমরা অবশ্যই আখ চাষ শুরু করে দাও। এই সময় আখ লাগানো যায়, এখন থেকে মোটামুটি আগামী 1 মাসের মধ্যে আখটা লাগিয়ে দিতে হবে। কারণ আমি এই নিয়ে 3 বছর হয়ে গেল, এর আগেও আমি ছাদে করেছি, এমন কিছু ফলন করতে পারিনি কারণ ছাদে ক্যারেটে অতটা ভালো আমার হয়নি, কারণ তখন প্রথম অতটা চাষাবাদ সম্পর্কে কিছু জানতাম না। আজকে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থেকো, ফল ফুল সবজি নিয়ে এগিয়ে চলো। টাটা।